আওয়ামী লীগ সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারিতে ছিলেন মোহাম্মদ আবু সাদিক কায়েম। সমন্বয়কদের তালিকায় নাম না থাকলেও তিনি সরব ছিলেন কেন্দ্রীয় সমন্বয়কদের পাশেই। অন্তর্বর্তীকালীন সরকার গঠন পরবর্তী সময়ে সরকারের উপদেষ্টাদের সঙ্গে ছিল তার ঘনিষ্ঠতা। ক্যাম্পাসের বিভিন্ন ইস্যু নিয়ে শনিবার দুপুরে ক্যাম্পাসে ক্রিয়াশীল 10টি ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। সেখানে ইসলামী ছাত্র শিবিরের প্রতিনিধি হিসেবে সাদিক কায়েমকে দেখা যায়। তিনি সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ না করে এর ব্যাপক সংস্কারের দাবি জানান। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাদিক কায়েম নিজেকে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বলে পরিচয় দেন। পরে ছাত্র রাজনীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্ট দেন তিনি। এই ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক যোগেরও বেশি সময় পর সরব উপস্থিতি জানান দিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন স্থানে সাদিককে নিয়ে আলোচনা শুরু হয়। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনে জামাতে ইসলামী ও ছাত্র শিবিরের ভূমিকা নিয়ে আলোচনা ছিল সর্বত্র। আওয়ামী লীগ শুরু থেকেই দাবি করে আসছিল এই আন্দোলনের পেছনে মূল ভূমিকা পালন করেছে জামাত শিবির। যদিও ছাত্র সংগঠনটির পক্ষ থেকে প্রকাশ্যে আওয়ামী লীগের এই দাবির বিরোধিতা বা সমর্থন করে কিছুই বলা হয়নি। এখন আলোচনায় আসার পর প্রশ্ন জেগেছে, কে এই সাদিক? জানা যায়, সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2016-17 সেশনের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি শহরের বাজার এলাকায়। তার বাবা জেলা শহরের একজন কাপড় ব্যবসায়ী। তার ছোট ভাইও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। ছোটবেলা থেকেই মেধাবী সাদিক খাগড়াছড়ি বাইতুস শরফ জব্বারি আদর্শ মাদ্রাসা থেকে দাখিল এবং পরবর্তীতে চট্টগ্রামের বাইতুস শরফ থেকে আলিম পাশ করেন। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। মেধাবী এই তরুণ স্নাতক ও স্নাতকোত্তর ফলাফলে নিজ বিভাগের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছেন। স্নাতকে তার সিজিপিএ ছিল 3.78। তবে স্নাতকোত্তরে তার সিজিপি কত ছিল সেটি জানা সম্ভব হয়নি। সাদিক কায়েম পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সাবেক সভাপতি, হিল সোসাইটির সাবেক প্রতিষ্ঠাতা, সেভ ইয়ুথ স্টুডেন্ট এগেনস্ট ভায়োলেন্সের সাবেক ফ্যাসিলিটেটর, সূর্য সেন হল অ্যাসোসিয়েশন অব পলিটিক্যাল সায়েন্সের সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভের সাবেক সাধারণ সম্পাদক। তবে সাদিক কায়েম আলোচনায় আসার পর 9 দফায় তার ভূমিকা কি ছিল তা নিয়েও ব্যাপক আলোচনা হচ্ছে। সাদিকের স্ট্যাটাস দেওয়ার পর আন্দোলনে তার ভূমিকা নিয়ে ফেসবুকে লেখেন মোহাম্মদ ইশরাক নামের একজন। এরপর তা ফেসবুকে ছড়িয়ে পড়ে। ইশরাক ফেসবুকে লেখেন, নেট বন্ধ হওয়ার রাতে 9 দফা ঘোষণা করা হয়। প্রথমে এটা ছিল 8 দফা। আমাদের পরামর্শ ছিল যে এমনভাবে দফাগুলো দিতে হবে যাতে দাবিগুলি যৌক্তিক মনে হয়, কিন্তু হাসিনার পক্ষে মানা অসম্ভব হয়। এর ফলে 1 নম্বর দফায় হাসিনাকে হত্যার দায় স্বীকার করে ক্ষমা চাইতে বলা হয়। অন্য সব দফা মেনে নিলেও হাসিনার পক্ষে এই দফা মেনে নেওয়া সম্ভবই ছিল না, কারণ হত্যার দায় স্বীকার করলে প্রধানমন্ত্রী তো থাকবে না, দেশে বিদেশে হত্যা মামলায় জড়িয়ে যেতে হবে। এরপর ইন্টারনেট বন্ধ হয়ে যায়। ভোরবেলা জানতে পারি যে প্রথম আলোতে আমাদের পরামর্শ মতোই 9 দফা এসেছে। অন্যদিকে 2 জন সমন্বয়ক আলাদা আপোষকামী 8 দফা নিয়ে মন্ত্রীদের সাথে মোলাকাত করে। এই 9 দফা মুসাবিদা করেন ঢাকা শিবির সভাপতি ও সমন্বয়ক সাদিক কায়েম। পাঠানো হয় সমন্বয়ক আব্দুল কাদেরের নামে। ছাপানোর ব্যবস্থাও শিবির নিজের মেকানিজমে করে। বিন্দুমাত্র ক্রেডিট কিংবা পদের লোভ ছাড়া ঢাবি শিবির নিবৃত্তে কাজ করে গেছেন। এ বিষয়ে প্রথম আলোর সাংবাদিক সাদিক কায়েমকে জিজ্ঞেস করেছে যে তার নাম্বার থেকেই তো 9 দফার মেসেজ এসেছে, এটি নিয়ে সে লিখছে না কেন? সাদিক জানিয়েছেন যে এই মুহূর্তে এসব বলে বিপ্লবকে অস্থিতিশীল করা তাদের উদ্দেশ্য নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান থেকে ব্যাচে 3য় স্থান অধিকার করে ব্যাচেলর ও মাস্টার্স সম্পন্ন করা সাদিক কায়েম সম্ভবত ঢাবি শিবিরের সাবেক রকস্টার সভাপতি মির্জা গালিবকেও ছাড়িয়ে গেছেন জুলাই বিপ্লবে তার অবদানের মাধ্যমে।